প্রমাণ ছাড়াই একটা মানুষের ব্যাপারে অনেক খারাপ কথা বলতে পারো, তাকে দোষারোপ করতে পারো, তাকে অপমানিত করতে পারো, তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারো গৌরী, কিন্তু আমি পারি না। হ্যাঁ আমি জানি তুমি কি বলবে। তুমি জেনে শুনে চিকুর ক্ষতি কখনোই করতে চাইতে পারো না। বেচারা চিকু কত কষ্ট পাচ্ছে বাচ্চাটা, ও কি বুঝবে বলো তো? ও বেচারা সরল মনে নিজের বৌদিকে বিশ্বাস করেছে। দেখো 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 বিশ্বাস করার ফল ওকে কেমন ভোগ করতে হচ্ছে দেখো সবাই। আপনি কিন্তু ভুল ভাবছেন শৈলমা। আমি এই বাটি থেকে চিকুকে মাত্র এক টুকরো আম দিয়েছিলাম। আমি জানি না বাটিটা কিভাবে শেষ হলো, কিন্তু চিকু যদি সবটা খেয়ে থাকে তাহলে তোর পেট ব্যথা করাটাই স্বাভাবিক। আমাকে একটু দেখতে দিন, ওকে পেট ঠান্ডা করার মতো কিছু একটা বানিয়ে দিই। খবরদার, তোমার এই সব নাটক তুমি বন্ধ করো গৌরী। এখন খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? কষ্টে বুক ফেটে যাচ্ছে তোমার, চিকুর জন্য কষ্ট হচ্ছে। দেখো ছেলেটার কি অবস্থা, বাচ্চাটা পড়ে রয়েছে, কত কষ্ট পাচ্ছে ও। এই সব কিছু হয়েছে তোমার জন্য। নিজে এত কিছু করেছো, এরপরও তোমাকে আমরা ভরসা করব কি করে? চিকু গৌরী গৌরী, চিকুর কি হয়েছে? মুক্তা ফোনে বললো চিকু নাকি পেটে ব্যথা করছে। ছোট কাকিমণি, চিকু আর বলো না আনন্দী, এই যে গৌরী চিকুকে এতটা মাখা খাইয়েছে, তুমি একবার ভেবে বলো, চিকু নয় বাচ্চা, ওর তো কোনো বোধ বুদ্ধি নেই, কিন্তু গৌরী, হ্যাঁ ওর কি আক্কেল যে অতটা মাখা খাইয়ে দিল? চিকু কি হয়েছে? চিকু কি হয়েছে বলো সোনা? পেটে ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। চিকু তুমি কেন এত দুষ্টুমি করো? চিকু এই চিকু, মা মা দেখুন চিকু কেমন ঝিমিয়ে পড়ছে। মা প্লিজ একবার ঈশানকে ফোন করুন, তোমরা কেউ একটা ঈশানকে ফোন করো প্লিজ। শোনো না, বড় খোকা ডাক্তার ডাকতে গেছে, এক্ষুনি এলো বলে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চিকু ভালো হয়ে যাবে। এখন আর চিন্তা করে কি হবে? অন্যায়কে সমর্থন যে করে তার উপরে অভিশাপ তো নেমে আসবেই। মানে কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছো না না তুমি আমি কি বলতে চাইছি আনন্দী? তুমি আমাকে অপমান করেছো, আমাকে স্বয়ং শৈলমাকে অপদস্থ হতে হয়েছে তোমার জন্য আনন্দী। আর তোমার এই পাপের ফল তোমাকেই তো ভোগ করতে হতো। আপনি সব কি বলছেন নাকি শৈলমা? চিকু একটা ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে এখন এসব কথা বলার সময় নয় শৈল। ঠিক সময় ঠিক কথাটা বলা হয় না বলেই তো আজ এই দিন দেখতে হচ্ছে আমাদের। আর কদিন আগে অবধি তুমিও কিন্তু ঠিক এটাই করতে, আর শুধু তাই নয় আমাকেও এটাই তুমি করতে বলতে। বাবা আমি তো বুঝতেই পারছি না হঠাৎ কি এমন হলো যে তুমি হঠাৎ পিছু উঠলে। সত্যি করে বলো তো বাবা, তুমিও কি গৌরীকে ভয় পাচ্ছ? শৈল, আমি কি করি কেন করি সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমার নামে সব অভিযোগ উঠছে, তুমি ফাঁসছো অপবাদে। শৈলমার দিকেই আঙুল উঠছে, আমার সম্বন্ধে কেউ একটা কথাও বলেনি। হ্যাঁ আমি জানি আমাকে নিয়ে লোকে কথা বলছে, আমাকে সন্দেহ করছে, আমার দিকে আঙুল তুলছে, কিন্তু তাও আমি শৈলমা, আমি সেটাই করব যেটা আমি ঠিক মনে করি। গৌরী যা করেছে আমি তো চুপ করে বসে থাকতে পারি না। ওই মেয়েটাকে শেষ করে আমি তবে ছাড়ব। আর একটা কথা আমি বলে রাখছি বাবা, একেবারে ঠিক কথা বলেছে, বাচ্চাদের তো এরকম হয়েই থাকে, হতেই পারে। শোনো, সবারই কখনো কখনো এরকম হয়েছে, এই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। কি এসে দেখছি আগুন জ্বলার আগেই নিভে যাচ্ছে, তা তো হতে দেওয়া যায় না, অসম্ভব। আমি তোমাদের আবার একটা কথা বলছি, তোমরা এটা কেন ভুলে যাচ্ছ যে গৌরী ইচ্ছে করে বেশি বেশি করে আম মাখা চিকুকে খাইয়েছিল? আমি সবাইকে ছবি দেখিয়েছি, আমার ফোন খুলে ছবি দেখিয়েছি। দেবু তুই ছিলিস না, আমি আবার তোকে দেখিয়ে দিচ্ছি। না, শৈল কিছুতেই কোনো কথা শুনবে না। বৌদি তো আমাকে এক টুকরো আমি দিয়েছিল। এক মিনিট, আমার একটা কথা বলার আছে। আমার তখন আরো খেতে লোভ হলো, তাই আমি সবার থেকে লুকিয়ে গোটা বাটিটাই ফাঁকা করে দিলাম। তোমরা বৌদিকে আর বকো না গো। আমি তখনই সত্যিটা বলতে যাচ্ছিলাম,
কিন্তু আমার যা পেট ব্যথা করছিল আমি তখন আর বলতে পারিনি। আমারই দোষ। বৌদি প্রথমেই আমাকে বেশি খেতে বারণ করেছিল। বৌদি ঠিকই বলেছিল, বেশি খেলে শরীর খারাপ হবে। তোমার মা আর বৌদিকে বকো না। পিসিমণি, শুনলে তো সবটা। আশা করি এরপর তোমার আর কিছু বলার নেই। আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি। তোরা সবাই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছিস? আমি চিকুকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? আমি ওর জন্য চিন্তিত, এটা আমার অপরাধ? আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা সবাইকে বলাটা আমার দায়িত্ব। আমি সেটাই করেছি, যেটা সত্যি, যেটা দেখেছি। আমারও কিছু বলার আছে পিসিমণি। তোমার যখন চিকুকে নিয়ে এতই চিন্তা, তাহলে তখন বাধা না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলে কেন? কোনটা ইম্পর্টেন্ট তোমার কাছে, চিকুর সুস্থতা নাকি গৌরীকে ফাঁসানো? আবার ফেসেছে শৈলমা। না, সত্যি দেখা যাচ্ছে শৈলমার সময়টা এখন বড্ড খারাপ যাচ্ছে। যেদিকেই যাচ্ছে সেদিকেই উল্টে কেস খেয়ে যাচ্ছে। সত্যিই তো শৈল, তুমি যদি তখনই বাধা দিতে তাহলে চিকু নিশ্চয়ই আর বাকিটা খেত না, বা এমন একটা জায়গায় সরিয়ে রাখতে যাতে করে চিকু হাত পেত না আর অসুস্থও হতো না। চমৎকার, বাহ! এখন পরিবার শুদ্ধ সবাই তোমরা আমাকে দোষারোপ করবে, তাই তো? না পিসিমণি, তোমাকে আমরা দোষারোপ করতে চাইছি না। শুধু এটুকু বলতে চাইছি যে সমস্ত ব্যাপারে গৌরীকে দোষারোপ করাটা এবার বন্ধ। পালালো মনে হলো। শান, এভাবে হবে না, আগুনটা ঠিক করে নেভাতে হবে। এক মিনিট। গৌরী, হাত ছাড়াও, হাত ছাড়াও। ব্যাস ব্যাস ব্যাস, এক্ষুনি হয়ে যাবে। গৌরী, ঠিক আছো তুমি? ঠিক আছে, ঠিক আছে। ওঠো 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 ওঠো। বাপরে, কি করো বলো তো গৌরী? ঠিক আছো তুমি? আগুন লাগলো কি করে? গৌরী, এই জন্য তোমায় আমি বলি মন্দিরে একটু সতর্ক হয়ে থাকতে। চতুর্দিকে প্রদীপ জ্বলে, আর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো বলো তো? আমি ঠিক আছি ডাক্তারবাবু, আমার কিচ্ছু হয়নি। তোমরা তো চলে এসেছো, ঠিক আছে আমি। না না, শান কিন্তু ঠিকই বলেছে, তোমায় কিন্তু আরেকটু সতর্ক থাকতে হবে। বিশ্বাস করো ছোটকা, আমি তো রোজই মায়ের পুজো করি, কোনোদিন তো এমন হয়নি। আর আঁচলে আগুন লাগার কথাই নয় আমি যেখানে বসেছিলাম, কিন্তু কিভাবে যে আগুনটা লাগলো না বুঝতে পারছি না। গৌরী, তুমি কি এখানে একা ছিলে? আর কেউ ছিল বলে তো মনে হয় না, আমি তো একাই ছিলাম। কি গৌরী, তোমার হাত দুটোর কি অবস্থা হয়েছে? ইস, শান, যা যা, ওকে একটু ওষুধ লাগিয়ে দে। সামান্য একটু পুড়েছে, সারতে কিন্তু সময় লাগবে মনে হয়। এসো, ঘরে এসো, এসো। দেবতনু, হ্যাঁ? দেবতনু, আমার মনে হয় গৌরীর আঁচলে নিজে থেকে আগুন ধরেনি, কেউ ইচ্ছে করে ধরিয়ে দিয়েছে। নিজে থেকে আগুন ধরেনি, ইচ্ছে করে? এ কাজ কে করতে পারে? এমন কেউ যে গৌরীকে পছন্দ করে না, ওর ক্ষতি চায়। কি দেখলাম? চোখের মাথা খেয়েছ নাকি? সকালবেলা একেবারে ঘাড়ের উপর এসে পড়লে। আর সাত সকালে তোমার মুখ দেখা আমি পছন্দ করি না, এটা জানো না? কি দেখলাম আমি? ওরা কি নাটক করছো কি? হ্যাঁ, কি দেখলে? কি? না, কিছু না, আমি যাই। সত্যিটা সবাই জেনে গেছে বলে ভেবো না আমি দুর্বল হয়ে গেছি। বেশি বাড়াবাড়ি করো না অরুন্ধতী। এমন কিছু যেটা আমার জানা দরকার কিন্তু তুমি বলছো না। পরে যদি সেটা জানতে পারি তাহলে ফল কিন্তু ভালো হবে না। আমি এমন কিছুই জানি না। ছাড়ো ছাড়ো। অরুন্ধতীর ব্যাপারটা পরে দেখা যাবে, আগে গৌরীর ওপর নজর রাখা দরকার।
আর কি কি করছে, কি কি করতে পারে। स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणी। বাহ, কি সুন্দর লাগছে গো চুড়িগুলো। শোনো না, বলছি তুমি একটু দাঁড়াও, আমি ডাক্তারবাবুর থেকে টাকাটা নিয়ে আসি। হ্যাঁ, ওহো, চুড়িটার দামই তো জানা হলো না। বলছি শুন, চাপ বাবা, কোথায় গেল? ও চুড়িওয়ালি, তুমি কোথায় গেলে? আরে টাকাটা তো, চাপ বাবা, গেল কোথায়? মা, মা এসেছিল আমার কাছে। আমি বুঝেছি মা, আমি বুঝেছি তুমি এসেছিলে। তুমি আমার ব্যথা সারিয়ে দিলে মা, তোমার এত দয়া। সে কি, গৌরীর হাত পড়ে গেছে? কই, আমি তো কিছু জানি না। শৈল আবার হঠকারীর মতো কথা বলতে শুরু করেছে। কি দরকার ছিল এসব বলার? কাল যে গৌরীর হাত পড়ে গেছিল সেটা শুধু আমি, দেবতনু আর ঈশান জানতো। বাড়িতে সবাই চিন্তা করবে ভেবে গৌরী কাউকে বলেনি। আপনি কি করে জানলেন শৈলমা? তোমরা ভুলে গেছো যে আমি শৈলমা? এই বাড়িতে যা কিছু ঘটে কোনো কিছুই আমার অজানা থাকে না। কিন্তু গৌরীর হাত পুড়লো কি করে? অনেকটা পুড়েছে নাকি? এই মেয়ে তো দেখা যাচ্ছে হাত না পুড়িয়ে, মাথা না ফাটিয়ে কিছু না করে থাকতেই পারে না। তখন থেকে আজে বাজে কথা বলে তোমরা কেন সময় নষ্ট করছো? তোমরা এসব করতে থাকো, আমি মায়ের আরতি শুরু করছি। গৌরী আসবে না। এই তো আমি এসে গেছি শৈলমা, আমি মায়ের আরতি করব। তোমার হাতটা? এই তো আমার হাত। ঠিক আছে, দেখুন, আমি মায়ের পূজায় কখনোই দেরি করব না। তাই তো, কিছু হয়নি তো? কোথায় পড়েছে? এ কি, কাল যে গৌরীর হাত অতটা পুড়ে গেল, সচক্ষে দেখলাম তো। এক রাতে সারলো কি করে? আনন্দী, তুমি যে বললে গৌরীর হাত পুড়ে গেছে, কোথায়? মা, আমি সত্যি বলছি, আমি, দেবতনু, ঈশান সচক্ষে দেখেছি ওর হাত বিভৎসভাবে পুড়ে গেছিল। এই গৌরী, তোমার হাত এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল কি করে? সবই মায়ের ইচ্ছে ছোট কাকিমণি। আমার হাত সত্যি পুড়ে গেছিল, কিন্তু মায়ের কৃপায় হাত সেরে গেছে। তোমার এসব গল্প কথা রাখো গৌরী। অমনি না, যেই সুযোগ পেয়েছো অমনি মা তোমাকে সারিয়ে দিয়েছেন, তাই না? তোমার হাত, সব বাজে বাজে কথা। এই নবলা দিদি। ও মা,
কি গো মুক্তা দিদি, তুমি স্কুলে যাবে না আজ? না। কেন গো? পলা দিদি তো কলেজে যাওয়ার সময় যখন বেরোয় তুমিও তো স্কুলে যাওয়ার জন্য বেরো, আজ কি হলো? কিরে, স্কুলে কি কিছু গোলমাল পাকিয়েছিস নাকি? স্কুলে যাবি না কি জন্য? আরে বাবা, আমি কেন কিছু গোলমাল পাকাতে যাব? বা আমি পরে যাব, পরে। এই হ্যাঁ, পরে যাবি মানেটা কি? কোন স্কুলের দরজা তোর জন্য পরে খোলা থাকবে? হ্যাঁ, মাকে বোকা বানানো তাই না? স্রেফ স্কুলে না যাওয়ার ফোন দি। মা, আমি পরে যাব। আসলে সামনে আমার পরীক্ষা, তো আমি ভাবছি কি একটু পড়াশোনা করে নি, তারপর স্কুলে যাব। পরীক্ষা? তোর একারই পরীক্ষা তাই না? আর বাদ বাকি যারা স্কুলে যাচ্ছে তাদের পরীক্ষা নেই? যা যা বলছি, এক্ষুনি গিয়ে রেডি হ। না বলছি তো। মুক্তা, বাড়াবাড়ি করিস না কিন্তু আমি বলে দিচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যা। বাড়িতে থাকলেই তো যত সব আড্ডা, হাহা হিহি এইসব হবে। যা বলছি। মা তুমি কেন বিরক্ত করছো একটু বলবে? আমি তো বললাম আমি পরে যাব। আমি তোকে বিরক্ত করছি? এই শরত, এমন একটা দেব না। মেজো কাকিমুনি, তুমি রাগ করো না। মুক্তা দিদি স্কুলে যাবে মুক্তা দিদি, তুমি রাগ করো না। এই, তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন? হ্যাঁ, কোন সাহসে কথা বলছো? তোমার জন্যই তো এই বাড়িতে সবকিছু হচ্ছে। তুমি আবার মাঝখানে কথা বলতে এসেছো? তুমি এ বাড়িতে আসার পর থেকেই এইসব শুরু হয়েছে। মেয়েগুলো অবাধ্য হয়ে যাচ্ছে এক একজন। মা, তুমি রাগারাগি করো না তো। মুক্তা আমার সাথে স্কুলে যাবে। শোন মুক্তা, তুই যদি আজকে স্কুলে না যাস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলাম। দুটো মেয়েই একেবারে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। একজনের মুখে মুখে কথা, আর আরেকজন একেবারে পড়াশোনার পাট তুলে দিয়ে উড়ে বেড়াচ্ছে। দাঁড়া, আগে বাড়ির ঝামেলাটা মিটুক, তারপর পলার বিয়েটা দেব, ও ঠিক সামনে যাবে তখন। কি রে, তুই এরকম করছিস কি জন্য? যা না, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। শুধু শুধু জেদ করিস না বাবা, যা। মুক্তা দিদি, তুমি যাও না গো। তোমরা না কেউ কিচ্ছু বুঝতে চাও না। আর তুইও বুঝছিস না। মালা ঠিকই বলেছে, তোর বিয়ে দিয়ে দিলি তুই ঠিক থাকবি। আমি এতবার করে বললাম যাবো না, তাও তোমরা কিচ্ছু শুনলে না। দূর মুক্তা দিদি। এই মেয়েটার কি হয়েছে বলো তো? এরকম করছে। মা এটা কিসের ইঙ্গিত দিল সেটাই তো বুঝতে পারছি না। আবার কি কোনো অশুভ কিছু ঘটতে চলেছে মা? নাহলে প্রদীপের শিখাটা এমন কেঁপে উঠলো কেন? গৌরী, হ্যাঁ, তোমার সঙ্গে একটু দরকারি কথা ছিল। বলুন না, কিছু লাগবে আপনার ছোট দাদু? হ্যাঁ, মানে তুমি যদি আমাদের একটু সাহায্য করো। সাহায্য? না, সাহায্য কেন বলছেন? বলুন না কি করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই নিয়ে এসো। আচ্ছা গৌরী, ধূর্যটি বাবা যখন এসেছিলেন তুমি একদিন বিনিশুতোয় মালা গেঁথেছিলে, মনে আছে? মালা গাঁথবে? সুতো কোথায়? কখন আসবে সুতো? ছুঁচ কোথায়? তারপর মালা গাঁথবে, তারপর সেই মালায় পূজা হবে পূজা হবে। না বাবা, আর মালা গাঁথতে হবে না, মালা গাঁথা হয়ে গেছে। মালা গাঁথা হয়ে গেছে? এরই মধ্যে মালা? একটু মালা হ্যাঁ গেঁথেছিলাম তো, সে তো অসুবিধায় পড়েছিলাম। মায়ের পুজোর সময় চলে যাচ্ছিল, আর মালা গাঁথার জন্য তো কিছু ছিল না। হ্যাঁ, তাই বলছিলাম যে ওই রকম মালা যদি দুটো আমাদের জন্য গেঁথে দাও, তোমার কি কোনো অসুবিধা হবে? বিনি সুতোর মালা? হ্যাঁ গেঁথে দেবো, অসুবিধা কেন হবে? কিন্তু হঠাৎ বিনি সুতোর মালা কেন ছোট দাদু? বিনি সুতোর মালা খুব শুভ জানো, ওই দিয়ে পুজো করতে চাই আমি মায়ের। বাড়িতে যা সব ঘটছে আমার মনে হচ্ছে বিনি সুতোর মালা দিয়ে মায়ের পুজো করলে মা তুষ্ট হবেন। ও
অবশ্য তোমার যদি কোনো অসুবিধে থাকে তাহলে দরকার নেই। আমার মনের স্বাদ মেটাবার জন্য আমি তোমাকে কোনো অসুবিধায় ফেলতে চাই না। না না ছোট দাদু, কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি মালা গেঁথে দেবো, আমাকে দিন। দাও। তোমরা যাও। হ্যাঁ দিদি বল। এই শান, তুই সকাল সকাল গৌরীকে কি বলেছিস রে? ভারী অন্যায় করেছিস তো। আমি আচ্ছা ঠিক আছে। তোকে কি গৌরী নালিশ করেছে? না, আমি কেন নীলা দিদিকে নালিশ করব? আমি মোটেও নালিশ করিনি। গৌরী? গৌরী ওখানে কোথা থেকে এলো? দিদি তোরা কি বাড়িতে এসেছিস নাকি? নাকি নালিশ করতে গৌরী তোদের বাড়ি গেছে? দেখেছো তো নীলা দিদি, আমি এই জন্য বললাম ডাক্তারবাবুকে ফোন করো না। দেখেছো ওরা দুজনে কিরকম চুটিয়ে ঝগড়া করছে। শোনো রূপম দা, আমার না এইসব ঝগড়া টগড়া করে কোনো লাভ নেই। আর এমনিতেও গৌরী আমার কোনো কথাই শোনে না। আচ্ছা শোন, তোরা কি ঝগড়াই করে যাবি না এবার একটু থামবি? উফ বাবা, তোদের মানবীয়তা একেবারে ভাদ্র মাসের রোদ বৃষ্টির মতো। এই মুখারি অমনি হাসি, আমি বুঝতে পারি না বাবা। আচ্ছা শোন না ভাই, তোকে একটা অন্য কথা বলার জন্য আমি ফোন করেছিলাম। সেটা হলো যে আজকে সন্ধ্যাবেলা আমি আর রূপম পুজোর শপিং এ যাচ্ছি, আর আমরা গৌরীকে নিয়ে যেতে চাই। তুই একটু বল না রে, ও খালি না 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 করে আছে, একটু বোঝা না প্লিজ। আরে বাবা, তোরা নিয়ে যেতে চাইছিস নিয়ে যা না, এতে আমাকে আবার জিজ্ঞেস করার কি আছে? এমনিতেও বাড়িতে সারাক্ষণ বসে থেকে দুনিয়ার অকাজই করে। নিয়ে যা ওকে, আর ওকে বলিস যে যদি কিছু পুজোর কেনাকাটা করতে হয় তাহলে যাতে করে নেয়। কিন্তু ডাক্তারবাবু আজ কি করে যাব? আজ তো মুখটা। গৌরী, সারাক্ষণ এত না না কেন করো বলো তো? মানে আমি যেটা বলবো তোমাকে সেটার উল্টোটা করতেই হবে, তাই তো? শোনো, আমি না এত কথা শুনতে চাইছি না, তুমি দিদিদের সাথে যাবে, হয়েছে? ছাড়লাম আমি। ব্যাস গৌরী, আর কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। ভাইয়ের কোনো আপত্তি নেই, তাই তোমারও আর কোনো আপত্তি আমরা শুনবো না, মানবো না। আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু যখন বললো তাহলে চলো। ইয়েস! সিস্টার, সিস্টার, শোনো, বাকি সব ঠিকই আছে। আমি দুটো ওষুধ চেঞ্জ করে দিয়েছি, আর স্যালাইনটা আজকে চলছে, চলুক, কালকে অফ করবে, বুঝতে পেরেছো? এই নাও, এটা দিয়ে দিন কি। আমি আমার বিশ্বাসের শক্তি থেকেই বলছি, যা হচ্ছে এই শক্তির জোরেই হচ্ছে। কি পোড়াটার কি হলো? না, কিছু তো একটা গোলমাল আছেই। তুমি এত প্রশ্ন করছো কেন? তুই মুক্তার টিউশন নিয়ে এমন করছিস কেন? না ছোট ঠাম্মি, আসলে আমার মনে হচ্ছিল যে। তোমার মনে হওয়া দিয়ে কি যায় আসে গৌরী? হ্যাঁ, আমার মেয়ে কখন কোথায় পড়তে যাবে সেটাও তুমি ঠিক করে দেবে না তোমাকে বলে যাবে ও? তুমি তো দেখছি আজকাল আমাদের পার্সোনাল ব্যাপারেও মাথা গলাচ্ছ। হ্যাঁ, আর পড়াশোনার ব্যাপারে তুমি কি বোঝো? না মেজো কাকিমণি, আমি এত কিছু বলতে চাইনি। নিজেরা তো দিব্যি আনন্দ করতে যাচ্ছ ড্যাং ড্যাং করে, তা যাও না। হ্যাঁ, আমাদের ব্যাপারে নাক গলানোর কি আছে আমি তো বুঝতে পারছি না। আর আমি তো অচ্ছুত, তাই না? আমি তো শপিং করতে যেতেই পারি না, সবকিছুতে খালি গৌরী গৌরী আর গৌরী। আমি তো হাল ফ্যাশনের কিচ্ছু বুঝি না, শপিং করতে গেলে ভুলভাল জিনিস কিনে আনবো, তাই আমাকে তো নিয়ে যাওয়া যাচ্ছে না। আমরা নাকি একই পরিবারে, কোনো দুই দুই ব্যাপারই নেই। সময় আসুক, আমিও দেখবো কেমন আমরা একই পরিবারের। মুক্তা দিদির কথা ভাবলি আমার মনটা এমন কুকাইছে কেন মা? সব
ঠিক আছে তো, নাকি নাকি সবটাই আমার মনের ভুল? হ্যাঁ মা, মা সেটাই যেন হয় গো, সেটাই যেন হয়। এই গৌরী, তুমি আবার কি আকাশ পাতাল ভাবা শুরু করলে, যাবে না? নীলা, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে, এরপর কিন্তু সবকিছু কেনাকাটা করা যাবে না। আরে শিগগিরই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আরে এসো গৌরী, এসো। ছোট ঠাম্মি, মা আমরা বেরোলাম গো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এলাম। হ্যাঁ চলো চলো চলো। এসো গৌরী। থাক থাক থাক, সাবধানে যাস। হ্যাঁ আসছি ছোট ঠাম্মি, মা আসছি। দুর্গা। ओंकारे शवारूढे नीलनीरजलोचने ঘন্টার আওয়াজ, চারিদিকে ঘন্টার আওয়াজ হচ্ছে কেন? তাহলে কি মায়ের মন্দির এখানে আশেপাশে কোথাও আছে? মা, মা তুমি কি আমাকে ডাকছো? আমাকে কোনো সংকেত দিতে চাইছো? আমার মন বলছে, আমার মন বলছে মা আমাকে ডাকছে। না না না, আমাকে যেতেই হবে, আমাকে মায়ের কাছে যেতেই হবে। तव यौवन सम्पन्ने गजकुम्भमस्तनि मागेश्वरी शिवे शान्ते তোমাকে বলেছিলাম না কাছে গাড়ি পার্ক করতে, এখন কতটা হাঁটতে হচ্ছে। ছিল না তো কি করব? এই গৌরী, তোমার গৌরী, এই গৌরী, রূপম সর্বনাশ হয়ে গেছে। গৌরী কোথায়? আরে এই তো আমাদের পিছন পিছন হাঁটছিল, গেল কোথায়? কি মুশকিল, এখন ওকে কোথায় খুঁজবো বলো তো? গৌরী, গৌরী, এই অবিশ্বাস্য, এ তো দারুণ শিকার করেছিস রে। আমি পাক্কা শিকারি, সব দিক দেখে শুনে তবেই শিকার করি, ভুলিস না কিন্তু জানো তোরা। একেবারে 440 ভোল্ট। এই শোন শোন, এখন আর বেশিক্ষণ এখানে লেট করা যাবে না, আমরা ডিরেক্ট ডেরায় গিয়ে তুলি। কি বলিস তোরা? একদম ছটফট করছে তো। আমার ধারণা না আমি বাড়ি যেতে যাবো না বেবি, এখন তো তোমার বাড়ি যাওয়া হবে না, আমরা তো মস্তি ফুর্তি কিছুই করলাম না, আগে সেসব গুলো করতে দাও, তারপর নয় কাল বাড়ি যাবে। আমরা তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। এখন আমরা তোমাকে যেখানে নিয়ে যাব, গুড গার্লের মতো তুমি শুধু সেখানে আমাদের সাথে পৌঁছাবে, ব্যাস। মা, মা কি হয়েছে তোমার? তুমি আমাকে ডাকলে কেন? তুমি কি আমাকে আমাকে কিছু বলতে চাইছো, কিছু সংকেত দিতে চাইছো? আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, মুক্তা দিদি ঠিক আছে তো? মানে মুক্তা দিদির কোনো বিপদ হয়নি তো? আমার তখন থেকে না মনটা কু গাইছে। মা, আমাকে স্পষ্ট করে বলো না মা, কিছু হয়েছে কিনা? মা গো, মা গো, বলে দাও না আমি কি করবো। মুক্তা দিদির খুব বিপদ মা, আমি কি করবো, কি করবো? মা মুক্তা দিদিকে রক্ষা করো মা। মা মুক্তা দিদির খুব বিপদ, মা মুক্তা দিদির খুব বিপদ। মা তুমি আমাকে বলো না আমি কি করবো, মা আমি বুঝতে পারছি না, মা বলো না। মা মুক্তা দিদিকে রক্ষা করো, তুমি রক্ষা করো।
कालिकाव्यै नमस्तुते प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते कल्पिलम्बोदरे আমি বুঝেছি মা, তুমি চাও আমি মুক্তা দিদিকে রক্ষা করি। তাহলে তাই হবে মা, শুধু তুমি আমার পাশে থেকো। তুমি দেখো যেন আমি মুক্তা দিদিকে রক্ষা করতে পারি। মুক্তা দিদি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি আসছি। চল চল তাড়াতাড়ি তোল, আর লেট করিস না, আর লেট চল চল। শুরু শুরু। ओंकारे शवारूढे नीलनीलजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते कल्पिलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। একে দেখছি আমি, এই রূপম, এই কি আমাদের সেই শান্তশিষ্ট গৌরী? ওকে তো চেনাই যাচ্ছে না। नागेश्वरे शिवे शान्ते कालिकाव्यै नमस्तुते जिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवे कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते। সর্বনাশ করেছে দিদি, যে করে হোক গৌরীকে থামাতে হবে। ও একবার রেগে গেলে ওর কোনো হুঁশ থাকে না, এরপর কিন্তু আরো বড় বিপদ হবে। তুই আজ স্কুলে যাসনি? কিরে, কি জিজ্ঞেস করছি আমি? তুই আজ স্কুলে যাসনি? হ্যাঁ না না? মা সরি। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। কোথায় গেছিলিস তুই? তুই একটা ছেলের সাথে আজকে তুই টিউশনের কথাটাও মিথ্যে কথা বলেছিস, তাই না? সরি মা। শুধুমাত্র যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। তুই মিথ্যে কথা বলেছিস? হ্যাঁ না না? মেজো কাকিমণি,
হলো মুক্তা? কিছু জিজ্ঞেস করছি আমি কিন্তু। হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি মা। আর কখনো কোথা থেকে নিয়ে এসছে ওরা তোকে? হ্যাঁ কিরে? ভুল হয়ে গেছে। কোথা থেকে নিয়ে এসছে? কি হলো? আমি আর কখনো করবো না। শোনো 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 আমার কথাটা শোনো। দেখো এমনি তোর মনে এখন অনেক চাপ পড়ে আছে মেজো কাকিমণি। এই মারধর বকাঝকা করে কোনো লাভ নেই। দিদি একটু বোঝা না, আমরা বোঝাবো ওকে। কি বোঝাবি ওকে শান? কি বোঝাবি ওকে? ওকে কি বোঝাতে হবে? হ্যাঁ আমাদের মান সম্মানটা আজকে কোথায় গেল? ও তো নিজে ডুবতো আমাদের সবাইকে নিয়ে ডুবতো। ঘোষাল বাড়ির মেয়ে কিনা আজকে একটা ঘরে গিয়ে ওষুধ খাইয়ে আমার ভাবনা গাড়ি। মেজো কাকিমণি শোনো আমার কথাটা শোনো। কথাটা শোনো। ছাড়ো আমাকে। আমাকে আজকে কেউ থামাতে আসবে না। সর। একটা বাচ্চা মেয়ে, জগৎ সংসার সম্পর্কে কোনো আইডিয়া নেই ওর। আমরা বোঝাবো, বুঝে যাবে, ভুল করবে না। কেন করছো এরকম? আমি জানি মুক্তা দিদি ভুল করেছে, কিন্তু তুমি ওকে এভাবে মেরো না গো মেজো কাকিমণি। মুক্তা দিদি এমনিতেই ভয় পেয়ে আছে। না গো সত্যি আমার না ভাবলে এখনো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই ছেলেগুলো মুক্তাকে তুলে নিয়ে গেছিল। সত্যি আজকে যদি গৌরী না থাকতো না তাহলে আমি জানি না কি হতো। ও ঠিক সময় মতো পৌঁছেছে বলেই আজকে সব ঠিক হয়েছে। সেটাই তো আমারও প্রশ্ন, গৌরী ওখানে ঠিক সময় পৌঁছলো কি করে? ও তো ছিল অন্য জায়গায়, তোমাদের সঙ্গে কেনাকাটা করছিল, তাই তো? তাহলে ও জানলো কি করে মুক্তা কোথায় আছে? মুক্তা কি গৌরীকে সব কথা বলে গেছিল? তাহলে কি গৌরী সবকিছু জেনে শুনে চুপ করেছিল? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো পিসিমণি? আমি বলতে চাইছি না ঈশান, আমি বলছি মুক্তার সঙ্গে তো গৌরীর খুব ভালো ভাব, তাই তো? এমনও তো হতে পারে যে মুক্তা গৌরীকে সব কথা বলে গেছিল, ও সবকিছু আগে থেকেই জানতো, সেটাই আমি জানার চেষ্টা করছি। আমি কিছুই জানতাম না শৈলমা, আর আমি যদি জানতাম তাহলে মুক্তা দিদিকে আমি কখনোই যেতে দিতাম না। তবে তবে সকালে যখন মুক্তা দিদি স্কুলে যেতে চাইছিল না, তখনই মনটা কু গাইছিল। কিন্তু মা ঘোমটাকালি রক্ষা করেছেন। রূপম দাদা যেখানে গাড়ি পার্ক করেছিল তার আশেপাশেই মুক্তা দিদি ছিল। মায়ের কৃপায় ছেলেগুলো যখন মুক্তা দিদিকে ধরে নিয়ে যাচ্ছিল আমি তখন দেখেছিলাম, কিন্তু কি করব বুঝতে না পেরে ওদের গাড়ির পিছনে উঠে পড়ি। নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। গৌরীকে তো প্রথমে আমি চিনতেই পারিনি। চারটে ছেলেকে খড়গ হাতে গৌরী ধরাশায়ী করে দিল। গৌরী তো মুক্তাকে ছাড়িয়ে নিয়ে আসলো, আর তখন গৌরীকে খড়গ হাতে রীতিমতো মা কালীর মতো দেখতে লাগছিল। এই মেয়ে একা খাড়া হাতে 4টে ছেলেকে মেরে। আচ্ছা ভাই, তুই কি আগেও গৌরীর এরকম মূর্তি দেখেছিস? আই মিন এতটা অ্যাগ্রেসিভ না, মানে ওই শান্তশিষ্ট সাতচরের রানা কাটা মেয়েটা হঠাৎ যেন কোনো জাদু বলে বদলে গেছিল, তাই না? একদমই তাই। আমি
আমি এর আগেও কয়েকবার গৌরীকে এই মূর্তিতে দেখেছি। সিরিয়াসলি? হ্যাঁ, গ্রামে ওর বন্ধুর ছাগল বাতাসিকে কয়েকজন লোক তুলে নিয়ে গিয়েছিল বলি দেওয়ার জন্য। ওখানেও গৌরী ঠিক এরকমই তাণ্ডব করেছিল। আর ওই যে ওই লোকগুলো যারা বাচ্চাগুলোকে কিডন্যাপ করে ভিক্ষে করায়, ওখানেও গৌরী ঠিক একই রকম রেগে গিয়েছিল। নিজে চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে গৌরী এরকম করতে পারে। এক্স্যাক্টলি। দেখে মনে হলো এই গৌরী সে গৌরী না। গৌরী রেগে গেলে আর নিজের মধ্যে থাকে না। কিন্তু আমি না একটা জিনিস তখন থেকে ভাবছি যে মুক্তা কোথায় আছে সেটা গৌরী কি করে জানলো। এক্স্যাক্টলি। ও মা নীলা দিদি, তোমরা এখনো ঘুমোওনি? অনেক রাত হয়ে গেছে তো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। আচ্ছা গৌরী, একটা কথা বলো তো। ঈশান এইমাত্র একটা প্রশ্ন করলো, আমাদের মনের মধ্যেও সে একই প্রশ্ন। মুক্তা যে বিপদে পড়তে পারে সেটা তুমি কি করে বুঝতে পারলে? ও মা, বুঝবো না কেন? মা যে আমাকে সকাল থেকে বারবার বলার চেষ্টা করেছে, ইঙ্গিত দিয়েছে যে বিপদ ঘটতে পারে। কি বলছো কি গৌরী? মা তোমাকে বলার চেষ্টা করেছেন? না মানে তুমি বলতে চাইছো যে মা তোমাকে ইঙ্গিত দিয়েছেন যে মুক্তার বিপদ হতে পারে? হ্যাঁ গো নীলা দিদি, ওই জন্যই তো সকাল থেকে আমার মনটা কেমন কু গাইছিল। আমার মন বলছে মুক্তা দিদি কিছু একটা লুকোচ্ছে মা। তারপর বাকিটা মায়ের দয়া গো। মাই দয়া করে আমাকে মুক্তা দিদির কাছে নিয়ে গেছিল গো। গৌরী, আবার তুমি ভুলভাল বকছো। আমি তোমাকে যতই বোঝাই তুমি বুঝবে না, তাই তো? গৌরী, আমি মানছি তুমি আজকে যেটা করেছো সেটা মুক্ত কণ্ঠে প্রশংসার যোগ্য। মুক্তাকে তুমি একা হাতে বাঁচিয়েছো, কিন্তু তার সাথে তুমি আবার বাজে কথা বলা শুরু করেছো। আমি আবার কি বাজে কথা বললাম ডাক্তার বাবু? মানে তুমি কি বলতে চাইছো? মা তোমাকে বলেছে মুক্তার বিপদের ব্যাপারে? হ্যাঁ গো, বলেছেই তো। আর শুধু কি তাই, মুক্তা দিদিকে যখন ওই ছেলেগুলো গাড়িতে তুলছিল, ওটা দেখে তো আমি দিশেহারা হয়ে গেছিলাম। কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব। তখনই তো মা আমার হাতে খাড়া তুলে দিয়েছিল। মাই তো আমাকে শক্তি দিয়েছিল, তাই তো আমি ওই শয়তানগুলোর সঙ্গে লড়াই করতে পারলাম। এনাফ গৌরী। কে আপনি? কে? আপনি? তুই একই করছিস রসময়? আমার প্রতিষ্ঠিত এই ঘোমটাকালীর মন্দির, যার দায়িত্ব এখন বংশ পরম্পরায় তোর হাতে, তুই সেটা নিয়ে ছেলে খেলা করছিস? আমি কি করলাম? তুই জানিস না কি করেছিস? এখনো সময় আছে, শুধরে যা। গৌরীর ক্ষতি না করে ওর পায়ে নিজেকে সমর্পণ কর, না হলে ওর হাতেই কিন্তু তোর বিনাশ নিশ্চিত। মনে রাখিস রসময়, সমর্পণেই কিন্তু তোর মুক্তি। গৌরী? বুঝতে পারিসনি ওকে? অনুভব কর, তোর অন্তরাত্মা দিয়ে অনুভব কর, না হলে কিন্তু মরবি। গৌরীর ক্ষতি না করে ওর পায়ে নিজেকে সমর্পণ কর, না হলে ওর হাতেই কিন্তু তোর বিনাশ নিশ্চিত। মা, আজকের দিনে সবাই নিজের পিতৃপুরুষকে মনে করে মা,
কিন্তু আমার কি আছে মা? আমার মা বাবাকে আমি তো কিছুই জানি না গো। মা আমি কি কোনোদিনও জানতে পারবো না কে আমার বাবা কে মা? আমি কি চিরকাল এভাবেই থেকে যাবো গো? ও মা, তুমি তো সব জানো, তুমি আমাকে বলে দাও না গো, কে আমার বাবা কে মা, কোথায় আমার পরিজন? আপনার তো খুব জানতে ইচ্ছে করে গো, খুব কষ্ট হয়। নারীর চোখ নেই ঠিক, কিন্তু তোর সাথে আমার যে বাঁধন রয়েছে সেই বাঁধন এই জগতের কোন নিয়ম কানুন, এই জগতের কোন শক্তি কোনদিন ভাঙতে পারবে না, কোনদিন না। তুই আমার মেয়ে, আমি তোর মা, এটাই একমাত্র সত্যি আমার কাছে। তুই সেই মায়ের ওপর অভিমান করতে পারলি? তুমি তো আমার মা, তাই তো তোমার উপরে আমার যত অভিমান, এটা বোঝো না? জানো মা, একটা কথা না আমার মনে খালি খচখচ করে। আমি এতটাই হবাঘি যে আমার বাবা মাকে আমি সেটাই জানতে পারলাম না। আজ আমি বুঝতে পারি মা, আজ আমি বুঝতে পারি, জানো তো বাবা কেন আমাকে এত অপছন্দ করত। আমি তো তোমাদের কাছে বোঝা হয়েছিলাম একটা, কোথা থেকে উড়ে এসে তোমাদের সংসারে চড়ে বসেছিলাম। আর একদম কোনোদিন এরকম কথা বলবি না আমার সামনে, বলে দিলাম। তুই আমার সবটুকু জুড়েছিলিস, আছিস, আর সারা জীবন তাই থাকবি। তুই আমার ঘরের লক্ষ্মী। তুই আসার পরে আমার সংসারের সবকিছু উন্নতি হয়েছে। আমার সেই লক্ষ্মী এ বাড়িতে এসে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমার কাছে সব থেকে আনন্দের, জানিস? ভালো থাকিস মা, খুব ভালো থাকিস, শ্বশুর বাড়ির সকলকে নিয়ে সুখী হোস। শুধু এই অবাকিনী মাটাকে ভুল বুঝিস না, আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিস না মা, আমাকে দূরে ঠেলে দিস না। কোনোদিন না মা, কোনোদিন। সেদিন তুই নিজে মা হবি, সেদিন বুঝতে পারবি মা হওয়া মুখের কথা নয়। না না দেখুন, আপনাদের একটা কথা বলি, এই ধরনের জিনিসটা আমাদের বাড়িতে থাকে না। মানে এই পাঞ্জাবিটা আমাদের বাড়িতে রাখাও এম্বারেসিং। বিলিয়ে দেবে না তো কি করবে? হ্যাঁ, ওই সব জিনিসপত্র কেউ গায়ে দেয় নাকি? হ্যাঁ, কে পড়বে ওগুলো? অদ্ভুত। আরে আপনি কি বলছেন এসব? আপনারা যা যা দিয়েছিলেন আমি তো সবই পড়েছি। সে তো তুমি আমার ভালো জামাই বলে না। তোমরা এসব কি বলছো বলো তো? তোমাদের কি দরকার ছিল আর কিছু আনার? কিছু এনেছে নাকি? হ্যাঁ, দেখলাম তো খালি হাত দোলাতে দোলাতে চলে এলো। কই তত্ত্ব কোথায়? কেন এসব বলছো? ওনারা যখন এনেছেন বলেছেন তখন নিশ্চয়ই এনেছেন। গৌরী, দেখ মা, তুই আমাদের মেয়ে, মেয়ের শ্বশুর বাড়িতে মা বাবাকে কিছু নিয়ম পালন করতে হয়, আর তাই আমরা এবারে সত্যি খালি হাতে আসিনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ,
সোনা দানা ভরে ভরে এনেছেন, সীতাহার এনেছে মেয়ের জন্য। দেখুন দিদি, আপনারা ধর্মপ্রাণ মানুষ, পুণ্যপ্রাণ মানুষ। আপনাদের এই বাড়িতে স্বয়ং মা অধিষ্ঠান করেন। আপনাদের যোগ্য জিনিস দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। জানি না যেটা এনেছি সেটা আপনাদের যোগ্য হবে কিনা, কিন্তু আমাদের তরফ থেকে ছোট্ট উপহার তত্ত্বর জন্য নিয়ে এসেছি। আপনারা যদি সকলে গ্রহণ করেন তাহলে খুব খুশি হব। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবেরও ভবানী। ছোটদাদু, আজ আপনি নিজে মাকে স্থাপন করলেন। এই কদিন কিন্তু আমরা মায়ের পুজো করব। নিশ্চয়ই। দেবী পক্ষের সূচনায় দেবী স্বয়ং এলেন আমাদের গৃহে। এলেন অন্য রূপে, কিন্তু আজই তো মায়ের চক্ষুদান করার কথা। কে করবে চক্ষুদান? ছোটদাদু, এই নিন, আপনি মায়ের চক্ষুদান করুন। আমি? হ্যাঁ ছোটদাদু, আপনি তো সবার আগে মাকে গ্রহণ করলেন, তাই আপনি মায়ের চক্ষুদান করুন। এই নিন। না, মেরো না, আমায় মেরো না, ক্ষমা করো। মা আমার উপর ক্রুদ্ধ হয়েছেন, বেশ বুঝতে পারছি। তাই আমি এমন স্বপ্ন দেখেছি। না 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 না, মাকে আমি আর কোনোভাবেই কুপিত করতে পারবো না। তাই নিজের হাতে মাকে স্থাপন করে সেই পাপস্খলন করব আমি। জয় মা, ক্ষমা করো মা। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গল। গৌরী আজ যা করলো তার ফল কিন্তু ভালো হবে না, চরম সর্বনাশ হবে ওর। अनादिं सुरादिं मखादिं भवादिं। মাগো, আজ দিনটা সত্যি খুব ভালো গেল মা। কতদিন পর আবার মা, বাবা, টিয়া, বিল্টু ওদের সবার সঙ্গে দেখা হলো। আর দুর্গা মা, তুমিও তো নতুন রূপে এই বাড়িতে এলে। ছোটদাদু নিজে তোমাকে এনে বসালে। তোমার কৃপায় আজ সব ভালো হলো। খালি আমার একটা বিষয় মনটা একটু খারাপ হয়ে আছে। আমি কাল রাত থেকে ডাক্তারবাবুর সঙ্গে ঠিক করে কথা বলিনি। কাল যা বকলো আমাকে। আচ্ছা মা, তুমি বলো না,
ডাক্তারবাবু তো আমাকে এত ভালোবাসে, তাহলে এই ছোট্ট কথাটা কেন বুঝতে পারে না যে তুমি আমাকে যা করতে বলো আমি তো সেটাই করি, নিজের ইচ্ছে থেকে তো কিছু করি না। কেউ বিপদে পড়লে তুমি তো আমাকে পথ দেখাও, তাই আমি সেখানে পৌঁছে যাই। তোমার হাত আমার মাথার ওপর না থাকলে আমি কি পাপীদের শাস্তি দিতে পারতাম? কিন্তু এই কথাটা ডাক্তারবাবু কিছুতেই বোঝে না, কিছুতেই বিশ্বাস করতে চায় না, শুধু আমার ওপর রেগে যায় সত্যি কথা বললে। আচ্ছা মা, তুমি বলো না কেন ডাক্তারবাবু বিশ্বাস করতে চায় না? কি গো মা, বলো না। কে কে ওখানে? কে ওখানে? ও ছোট দাদু, আপনি? কি হয়েছে, কিছু বলবেন? তুমি কে গো? আপনি আমায় চিনতে পারছেন না? আমি তো গৌরী, ছোট দাদু। গৌরী? গৌরী? হ্যাঁ, আর মায়ের আরেক নামও তো গৌরী। না হলে স্বামী স্ত্রীর সম্পর্কটা টেস্টি থাকবে কি করে? একটু মান অভিমান, ঝগড়াঝাটি, তাহলে তো জীবনটাই টেস্টলেস, মানে মানসে হয়ে যায়, তাই না? গৌরী, তুমি না জাস্ট কিচ্ছু বোঝো না। আমি ওসব বুঝি না। ঠিক আছে, তাহলে তুমি যেভাবে বোঝো আমি সেভাবেই বোঝাই। মানে এই মানভঞ্জন মিষ্টিতে যদি কাজ না হয়, তাহলে তোমাকে আমার স্পেশাল ওষুধটা দিই। ওষুধ? সব ভুলে গেছো তুমি গৌরী। দাঁড়াও। ডাক্তারবাবু, তুমি না। আচ্ছা দেখো, এই তো শোধবোধ হয়ে গেল। আমি তোমাকে বকেছি, তার বদলে তুমি আমাকে কিল মেরেছো। নাও, এবারে এই মিষ্টিটা খেয়ে নাও গৌরী। দেখো, আজ তো মহালয়া, তুমি সকাল থেকে বলছিলে যে আজকে নাকি খুব ভালো দিন, আজ নাকি খুব ভালো দিন। তাই ভালো দিনে আমার উপর রাগ করে থাকবে গৌরী? শৈল, আর একটু ভেবে দেখলে হতো না? এইটুকু একটা বাচ্চা মেয়ে, এত বড় শাস্তি। চুপ করো তুমি, অনেক হয়েছে। এই বাড়িতে আমি অনেক অনাচার দেখেছি, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ আমি যা বলবো, যা যা বলবো, মুখটাকে অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। আমার বিধি নড়চড় হবে না। আজ যদি মুক্তা আমার কথা শুনে না চলে, তাহলে মুক্তা আর পলা, এই দুই বোনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কাজেই আমি যা করছি ওদের ভালোর জন্যই করছি। মেজো কাকিমণি, দয়া করে এসব বন্ধ করো, এসব করো না। মুক্তা দিদিকে এমন শাস্তি কেন দিচ্ছ তোমরা? তুমি চুপ করো গৌরী, তুমি চুপ করো। আজ আমি কারোর কথা শুনবো না। শৈলমা যেটা বলছেন সেটাই হবে, ব্যাস। গৌরী ভুলটা কি বলেছে মেজদি ভাই? মুক্তা পারবে এগুলো করতে? এখনো এত কথা কেন হচ্ছে? সময় নষ্ট হচ্ছে যে। মুক্তা, প্রথম ঘোড়াটা তোলো। শৈলমা, ঘোড়াটা তো খুব ভারী, মুক্তাদি তুলবে কি করে? আমি খুব ভালো করে জানি গৌরী তুমি কেন এটা করছো। তুমি আসলে চাও না মুক্তার শুদ্ধিকরণ হোক। তুমি না চাইতেই পারো, কিন্তু ও তো আমাদেরই বংশের সন্তান, আমাদেরই পরিবারের মেয়েও। ওর ভালো মন্দ তো আমাকে ভাবতেই হবে। শৈলমা, আপনি তো শুনেছেন গৌরী মাথায় কতটা বিপদ নিয়ে মুক্তাকে উদ্ধার করে এনেছে। এরপরেও আপনি সব দায়িত্ব জ্ঞান নিয়ে এত কথা কেন বলছেন? মাধুরী, সব কি হচ্ছেটা কি? এখনো এত কথা কেন বলছে সবাই? এত দেরি কেন করা হচ্ছে?
এতে কিন্তু বারবার কাজে বাধা আসছে, কিছুতেই কাজ সম্পন্ন হবে না, এতে কিন্তু হিতে বিপরীত হবে, আমি বলে দিচ্ছি। দোহাই তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, কেউ আর কোনো কথা বলো না, দয়া করো। ছি মেজো কাকিমণি, এইভাবে কেন বলছো? আমি তো মুক্তা দিদির ভালো চাই, সেই জন্যই তো বললাম। মুক্তা, ঘোড়াটা তোল। আমার কথা কানে যাচ্ছে না বুঝি? ঘোড়াটা তোলো। মাগো, দেখেছো মাধুরী? দেখো দেখো মেয়েকে কেমন শিক্ষা দিয়েছো, দেখো। ছি 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 ছি, ঘোষাল বাড়ির মেয়ে হয়ে ঘোড়া পর্যন্ত চেনে না। ঠাকুরজি, ঠাকুরজি তুমি এত রাগ করো না গো। দেখো মুক্তা তো অনেক ছোট, আমরা তো কেউ ওকে বাড়ির কোনো কাজ করতে দিই না, জানো তো তুমি। তাই ভুল করে ফেলেছে মেয়েটা। এদিকে আয়। এই ঘরটা তোল। যাও এবার জল ভরে নিয়ে এসো, পূর্ণ কুম্ভ, অর্ধেক ভরলে কিন্তু চলবে না। জল নিয়ে এসো, তারপর আমি বলে দিচ্ছি কি করতে হবে, কেমন? চল। আস্তে মুক্তা দিদি, আস্তে। দেখলেন তো শৈলমা, মুক্তা দিদি খালি ঘোড়াটাই তুলতে পারছে না, তবে জল ভর্তি করে মন্দিরটা প্রদক্ষিণ করবে কি করে? আজ আমি সকলের সামনে আবার প্রমাণ করে দেব যে শৈল মায়ের কথাই শেষ কথা। তোমাকে আমি কিছুতেই জিততে দেব না গৌরী, কিছুতেই না। মুক্তা আয়। মুক্তা দিদি, মুক্তা দিদি ঠিক আছে তো তুমি? একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি আছি। পারলাম না আমি মাধুরী, আমি পারলাম না। আমি অনেক অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তো পারলাম না। আসলে কেউ কেউ চায় না মাধুরী যে মুক্তার পাপ কেটে যাক। একেই মুক্তার নামে এত বড় একটা কলঙ্ক লেগে গেছে, তার উপর শুদ্ধিকরণে বাধা পড়ল। আমি জানি না এর ফল কি হবে মাধুরী, আমি সত্যিই জানি না। তোমাদের পরিবারে, তোমাদের সংসারে তো গ্রহণ লেগে গেছে মাধুরী। তোমার স্বামীর পিছনে পুলিশ ঘুরছে, তোমার মেয়েদের এই অবস্থা। না না মাধুরী, আমার পক্ষে আর তোমাদের কোনোভাবেই সাহায্য করা সম্ভব হবে না। তোমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার মাধুরী, অন্ধকার। না না না, আপনি কি বলছেন শৈলমা? দয়া করুন, এরকম বিপদের মধ্যে আমাদের ফেলে রেখে যাবেন না, দয়া করুন শৈলমা। না না মাধুরী, আমি এখানে থেকে কি করব বলো তো? গৌরী তো আমাকে কিছুই করতে দিচ্ছে না, আমি যাই করতে যাচ্ছি ও বাধা দিচ্ছে।
আর বাড়ির লোকেরা সবাই তো মদত দিচ্ছে না, তা না হলে শুদ্ধিকরণে কখনো বাধা পড়তে পারে? ছি 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 ছি। এতে যে পাপ আরো দ্বিগুণ হবে সেটা এই বাড়ির কেউ বুঝতে পারছে না। কিছু করার নেই মাধুরী, এখন আর কোনোভাবে ওকে বাঁচানো সম্ভব নয়। শৈল মেয়েটাকে কোনোভাবেই রেহাই দেবে না। আজ একটা হেস্তনেস্ত না করে ছাড়বে বলে মনে হচ্ছে না। মা গো, তুমি সুবিচার করো। মুক্তা দিদি কোনো দোষ করেনি মেজো কাকিমুনি, কোনো পাপ করেনি। আমি বলছি তোমাদের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তুমি একদম চুপ করো, একদম চুপ। এতক্ষণ তুমি এই বিষয় নিয়ে অনেক কথা বলেছো, কিন্তু আর নয়, আর কোনো রকম কোনো কথা আমি শুনতে চাই না গৌরী। সরো সরো, মুক্তা আমার মেয়ে, ওকে আমি রাখবো, মারবো, যা ইচ্ছে করবো সেটা আমি বুঝে নেবো, বুঝতে পেরেছো? শুদ্ধিকরণে বাধা পড়েছে, আরো একটা কাজ করতেই হবে। মুক্তার মাথায় শুধুমাত্র এই গরম জল ঢাললে হবে না, যার জন্য শুদ্ধিকরণে বাধা পড়েছে তাকে নিজে হাতে মুক্তার মাথায় এই ফুটন্ত জল ঢেলে দিতে হবে। জেনে শুনে মুক্তা দিদির সাথে এরকম অন্যায় করব? খুব দরদ না তোমার গৌরী? এবার দেখো তোমার হাত দিয়ে আমি কি করাই। কি শুরু করেছে শৈল? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে কারো গায়ে ফুটন্ত জল ঢাললে সে বাঁচবে? কি চায় শৈল? মেয়েটাকে পুড়িয়ে মারতে চায়? না না না, এত বড় পাপ সইবে না, কিছুতেই না। থাক, আমি বাধা দেব না। শিশুপালের শততম অপরাধে কৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। দেখা যাক শৈলর অপরাধের শেষ কোথায় দাঁড়ায়, আর আমিও দেখি এক্ষেত্রে গৌরী কি করে। শৈলমা, জলটা কি এবার নামাবো? আমি কি তোমাকে বলেছি আমি যখন বলবো তখন জল নামাবে, এখন নয়? শৈলমা, শৈলমা বলছি জলটা এবার নামিয়ে নিলে হয় না? মাধুরী, তুমিও কি চাও না তোমার মেয়ে পাপ মুক্ত হোক? তুমি চাও না? শৈলমা যা চাইছেন সেটাই হবে। শৈলমা চান তো যে সবার সামনে জল ফুটিয়ে সেই ফুটন্ত গরম জল মুক্তাদির গায়ে ঢালা হোক? তাহলে তাই হবে, আমি সেটাই করব। বলছেটা কি গৌরী? এভাবে রাজি হয়ে গেল কেন? ঠাকুরজিকে তো একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করা যেত, কেন এক কথায় রাজি হতে গেল? আমি তো বুঝতেই পারছি না যে গৌরী কেন আবার রাজি হলো। প্রথমবার তো রাজি হচ্ছিল না।
ছোট ঠাম্মি, গৌরী তো বিনা কারণে এসব বলার মেয়ে নয়, তারা কেন বলছে বলো তো এরকম কথা? আমার না খুব ভয় করছে। ভাবলাম মুক্তা বোধ এই যাত্রায় বেঁচে গেল, কিন্তু সেটা তো আর হওয়ার নয় মা। মা গো, আমি তোমার কথা বুঝে গেছি মা। আমি জানি তুমি মুক্তা দিদির কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু শৈল মা যেটা করছেন তার জন্য উচিত শিক্ষা পাওয়া দরকার। আর তুমি আজ শৈল মাকে সেই শিক্ষা দিও মা। এবার এই জল প্রত্যেকে পরীক্ষা করে দেখবে। এখানে উপস্থিত প্রত্যেকে দেখবে যে এই জলটা ফুটন্ত কিনা। মেজ কাকিমণি, তুমি প্রথমে হাত দাও। হাত দাও। ছোট ঠাম্মি, দেখো। ও বাবা, এ তো প্রচন্ড গরম হয়ে গেছে রে গৌরী। শৈলমা যেটা বলেছেন আমি তো সেটাই করেছি ছোট ঠাম্মি। নীলা দিদি, ছোট দাদু দেখুন। এই জল তো প্রচন্ড গরম শৈল। মা দেখুন। ছোট কাকিমণি, এই জল কারোর গায়ে লাগলে শুধু ফোসকা কেন, গায়ের ছাল চামড়া পর্যন্ত উঠে যাবে। এবার নিশ্চয়ই সবাই বিশ্বাস হয়েছে যে জলটা কতটা ফুটন্ত। শৈলমা, এবার আপনি জলটাতে হাত দিয়ে দেখুন, নাহলে আপনি বলবেন আমি কোনো কারসাজি করেছি। দেখুন। নমস্তুতে কালিকাতে নমস্তুতে। আবার দেখে নিন শৈলমা। না, আমি বারবার এই জলে হাত দিতে পারছি না।
আশ্চর্য, এই গরম জলে তোমার হাতে ছ্যাঁকা লাগলো, অথচ মুখটাকে তো তার স্পর্শ পর্যন্ত করছে না। এটা কি হচ্ছে শৈল? তোমরা এখনো বুঝতে পারছো না যে এই আশ্চর্য ঘটনা কেন ঘটছে? এ সবই মায়ের লীলা গো। তোমরাই বলো না, মা কি কখনো চান যে তার সন্তানরা কষ্ট পাক? ওঠো মুক্তাদি, এবার ওঠো, ওঠো। শৈলমা যদি এর পরেও বলেন যে 1000 বার জল ফুটিয়ে মুক্তাদির গায়ে ঢালা হবে, তা মুক্তাদির কিচ্ছু হবে না। দয়া মহিমা কিচ্ছু হতে দেবে না মুক্তাদি। মা চাইলে পৃথিবীতে সব হয়, সব অসাধ্য সাধন সম্ভব হয়। মা কি চান কি চান না সেটা গৌরী এত তেজের সাথে বলে দিচ্ছে কি করে? যেন মা ওকে বলে দিয়েছেন তিনি কি চান। এত মনের জোর আসে কোথা থেকে? মা দেখেছো তো, গৌরী মাঝে মাঝে এমন ভাবে কথা বলে সত্যি বিশ্বাস করতে মন চায়, যার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কোনো ব্যাখ্যা হয় না। চাইছি যে মুক্তাকে কোনো কষ্ট পেতে হয়নি। সব ভালো যার শেষ ভালো তার। এবার এসব বন্ধ করো। গৌরী, মুক্তাকে ঘরে নিয়ে যাও। মুক্তা দিদি, ওঠো, ওঠো এবার, চলো, ওঠো, এসো। আমি জানি রে মা, কি থেকে কি হয়েছে। শৈল যাই বলুক না কেন, আমি জানি তুই আজ যেভাবে মুক্তাকে রক্ষা করেছিস, ভবিষ্যতে এই সংসারে যে কোনো মানুষ যদি বিপদে পড়ে তুই এভাবেই রক্ষা করবি। আমি বুঝতে পারছি সেই স্বপ্ন কেন দেখেছিলাম। গৌরী কোনো সাধারণ মেয়ে হতেই পারে না। আমি বারবারই প্রমাণ পাচ্ছি। কিন্তু তাহলে ও আসলে কে সেটা আমায় খুঁজে বের করতেই হবে। চলো এবার তোমরা সবাই ঘরে চলো, আর যে যার মন থেকে সব খারাপ চিন্তা দূর করে দাও। মা তো আমাদের ঘরে চলে এলো, আর পুজোও তো এসে গেছে। চলো চলো এবার যে যার ঘরে চলো, আর দেরি নয়। মুক্তাদি চলো, মা সব ঠিক করে দেবেন, যা হওয়ার হয়ে গেছে। চলো। আমার সাথে বেরোবে কেমন? তুমি তো কলকাতার পুজো দেখোনি, কাল আমি তোমাকে সবটা ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, কি বলছো তুমি? মা মানুষটা কি বলে দেখো, ডাক্তারবাবু কাল ষষ্ঠী, বাড়িতে পুজো আছে, আর আমি এসব ফেলে তোমার সঙ্গে ঘুরতে বেরোবো? গৌরী, তুমি আবার শুরু করলে বলো? আবার এই পুজো পুজো করে লোকের মাথা খারাপ করা শুরু করলে? মাথা খারাপের কি দেখলে ডাক্তারবাবু? কাল বাড়িতে এত বড় পুজো, সবাই পুজোর মধ্যে থাকবে, আমার তো দম নেওয়ার সময় থাকবে না। আমি কি করে বেরোবো বলো তো তোমার সঙ্গে? তার মানে কাল তুমি আমার সাথে বেরোচ্ছ না? এই যে আমি এত প্ল্যান করে এলাম, আর তুমি কালকে মন্দিরে ঢুকে বসে থাকবে? ডাক্তারবাবু তুমি অবুঝের মতো করো না, আমার কথাটা একটু বোঝো। আমি অবুঝের মতো করছি? ঠিক আছে, আমি সবটা বুঝতে পেরেছি। তোমার তো আমাকে আর কোনো দরকার নেই, তাই তো? তুমি এক কাজ করো, গিয়ে তোমার ওই মায়ের মন্দিরে তোমার মায়ের সাথে গিয়ে থাকো, আমার সাথে আর থাকার কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবু তুমি কেন এভাবে বলছো? আমার কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমার আর কিচ্ছু বোঝার দরকার নেই গৌরী, আমি সব বুঝতে পেরেছি। আর আমি এটাও বুঝতে পেরেছি যে আমার পক্ষে তোমাকেও কিছু বোঝানো সম্ভব নয়।